নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ 150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 17 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব নিড নট এবং ডেয়ার নট বিষয় দুটিকে নিয়ে। সবার প্রথম যেটা আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে, এই নিড এবং ডেয়ার শব্দটি আর পাঁচটা সাধারণ ভার্বের মতোই একটা ভার্ব। তো স্বাভাবিকভাবে আমরা যেমন হি এর সাথে গোজ ব্যবহার করি, সেরকম ভাবে হি এর সাথে আমরা নিডস অথবা ডেয়ার্স ব্যবহার করব। কিন্তু বিষয় হচ্ছে, আমরা এগুলোর যে নেগেটিভ ফর্ম রয়েছে তার সঙ্গে এস ব্যবহার করতে পারবো কি পারবো না, এটা নিয়েই কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রশ্ন তৈরি হয়। তো আমি সবার প্রথম একটা সাধারণ এক্সাম্পল লিখছি এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখছি। ধরো কোথাও তোমাকে বলা আছে আমার সেখানে যাওয়ার দরকার, তাহলে এটাকে আমরা যদি ইংরেজিতে লিখি, আমরা লিখব আই নিড টু গো দেয়ার। এবং যদি দেখা যায় সাবজেক্ট আই না হয়ে হি হলো, তাহলে স্বাভাবিকভাবে আমাকে নিডস ব্যবহার করতে হবে, কারণ ইনডিফিনিট টেন্সে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে হি নিডস টু গো দেয়ার। এবার খেয়াল করে দেখো এই টুটা কেন বসলো। তার কারণ সেন্টেন্সে অলরেডি আমি মেইন ভার্ব পেয়ে গেছি, তাহলে দ্বিতীয় কোনো মেইন ভার্বের দরকার নেই। কেন দরকার নেই? তার কারণ হচ্ছে, in case of simple sentence there is no provision of using more than one main verb. If it is a simple sentence, then how many main verb you can use? The answer is one. এবং সেক্ষেত্রে এই নিড শব্দটাই সেই মেইন ভার্বের কাজ করে দিচ্ছে। সুতরাং আমার এই দ্বিতীয় ভার্বটাকে তাহলে অন্য কোনো পার্ট অফ স্পিচে কনভার্ট করতে হবে। কেন? কারণ আমি সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব রাখতে পারি না। তাহলে এই ভার্বটাকে যদি নাউনে কনভার্ট করতে চাই, তার আগে কি বসিয়ে দেব? টু বসিয়ে দেব, এবং এটাকে বলা হয় ইনফিনিটিভ টু। এই যে টুটা, এটা ইনফিনিটিভের নিয়ম মেনে আমরা ব্যবহার করলাম। প্রশ্ন হচ্ছে, এগুলোকে নেগেটিভ করতে গিয়ে কিছুটা সমস্যা হবে। ধরো এই সেন্টেন্সটাকে তোমায় যদি নেগেটিভ করতে বলা হয়, তাহলে তুমি কি করবে? অর্ডিনারিলি আমরা যেমন হি গোজ, এটার নেগেটিভ করি হি ডাজ নট গো। তো সেইভাবে এটাকেও আমরা করতে পারি হি ডাজ নট নিড টু গো দেয়ার। এখানে খেয়াল করো, ডাজ হচ্ছে হেল্পিং ভার্ব, নিড হচ্ছে মেইন ভার্ব। তাহলে স্বাভাবিকভাবে আমি অলরেডি একটা মেইন ভার্ব পেয়ে গেছি, সেন্টেন্সে দ্বিতীয় কোনো মেইন ভার্বের দরকার নেই। তাই ভার্বটাকে নাউন করার জন্য তার আগে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করলাম। ভার্বের আগে টু ব্যবহার করলে জেনারেলি সেটা নাউনে পরিণত হয়। অনেক ক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বও হতে পারে, কিন্তু সেগুলো এক্সেপশন। কিন্তু বিষয় হচ্ছে, এই নিড শব্দটার নেগেটিভ ফর্ম আরো একভাবে করা যায়। এই ডাজ নট নিড না লিখে আমরা লিখতে পারি নিড নট। তাহলে এটাকে আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি, হি নিডস নট, যেহেতু হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নিডস নট টু গো দেয়ার। তাহলে এইভাবেও আমরা সেন্টেন্সটাকে কনভার্ট করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম হি নিডস নট টু গো দেয়ার, এই সেন্টেন্সটা কি ঠিক হলো? উত্তর হচ্ছে না। এখানে দুটি ভুল রয়েছে। সবার প্রথম আমাদেরকে বুঝতে হবে, এই যে নিড থেকে নিড নট করছি, এটা এক ধরনের মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ নিড শব্দটা হয়তো আমার অরিজিনাল মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু নিড নট শব্দটা মোডাল ভার্ব। এবং আমরা জানি কি মোডাল ভার্ব কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে এই নিড নটটা যদি হেল্পিং ভার্ব হয়, তাহলে তোমার মেইন ভার্ব কোথায়? তুমি তো গো এর আগে টু বসিয়ে দিয়েছো, তাহলে তো এটা নাউনে কনভার্ট হয়ে গেছে। আর আমরা কি জানি, একটা সেন্টেন্সে আর কিছু থাকুক চাই না থাকুক, একটা মেইন ভার্ব দরকার। সুতরাং হেল্পিং ভার্বের পর আমাকে আবশ্যিকভাবে মেইন ভার্ব ব্যবহার করতে হবে। সুতরাং এই গোটাকে টু বসিয়ে নাউনে কনভার্ট করলে চলবে না, এই টুটাকে অমিট করে দিতে হবে। তোমার অ্যান্সার হবে হি নিডস নট গো দেয়ার। আরো একটা ছোট্ট রেকটিফিকেশন এক্ষেত্রে আমাকে করতে হবে। খেয়াল করে দেখো, এই যে আমি বললাম নিডস নট,
ইট ইজ আ কাইন্ড অফ মোডাল অক্সিলারি, এবং মোডাল অক্সিলারি কখনোই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না। আমরা কি কখনো লিখি আই ক্যান, হি ক্যানস? আমরা কি কখনো লিখি আই মে, হি মেজ? অর্থাৎ এই যে এস ইএস এর যুক্ত হওয়ার ফর্মুলাটা, এটা কিন্তু কেবলমাত্র মেইন ভার্বের সঙ্গেই রিলেটেড। অর্থাৎ গো থাকলে তুমি গোস করতে পারো, নিড থাকলে তুমি নিডস করতে পারো যদি নিডটা মেইন ভার্ব হয়। কিন্তু এখানে নিড নট শব্দটা কি ভার্ব? এখানে নিড নট শব্দটা হচ্ছে হেল্পিং ভার্ব বা মোডাল অক্সিলারি। সুতরাং এখানে আই থাকুক, হি থাকুক, সি থাকুক, দে থাকুক, কখনোই তার সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে না। এখানে উত্তর হবে হি নিড নট গো দেয়ার। তাহলে হি নিডস টু গো দেয়ার, এটা দুটো নেগেটিভ ফর্ম পাচ্ছি। একটা তো অর্ডিনারি হিসেবে আমরা আর পাঁচটা ভার্বকে যেমন করি ডু ভার্বের সাহায্য নিয়ে সেইভাবে হতে পারে, অথবা আমরা মোডাল ভার্বের এক্সপ্রেশনকে এনে এটাকে আমরা রুল টু এই হিসেবে রাখছি যে এটাকে আমরা সেকেন্ড ভাবেও নিড নট ব্যবহার করে করতে পারি। তবে নিড নট ব্যবহার করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে সাবজেক্ট যাই থাকুক এস হবে না এবং টুটা ব্যবহৃত হবে না। বইতে এই কথাটাই লেখা আছে, এদের সঙ্গে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়। বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ উইদাউট টু। এক্ষেত্রে একটা ছোট্ট কনফিউশন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যায় যে স্যার, এই যে আপনি বললেন রুল 1 আর রুল 2, অর্থাৎ হি ডাজ নট নিড টু গো দেয়ার আর হি নিড নট গো দেয়ার, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? টেকনিক্যালি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রাথমিকভাবে আমরা একটা সূক্ষ্ম পার্থক্য ভাবতে পারি। প্রথম ক্ষেত্রে আমরা অর্ডিনারি স্ট্রাকচার ব্যবহার করেছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা মোডাল ভার্বের স্ট্রাকচার ব্যবহার করেছি, এবং মোডাল ভার্ব স্বাভাবিকভাবেই একটা মুডকে রিপ্রেজেন্ট করে। সুতরাং এই সেকেন্ড সেন্টেন্সে কিন্তু অভিব্যক্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রথম সেন্টেন্সটা নেগেটিভের যে হি ডাজ নট নিড টু গো দেয়ার, এটা একটা কেবল ইনফরমেশন। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে হি নিড নট গো দেয়ার, এটা ইনফরমেশনের সঙ্গে সঙ্গে মুড বা অ্যাটিটিউড যুক্ত হয়েছে। কিরকম বিষয়টা? তুমি ধরো বলছো তার সেখানে যাওয়ার দরকার নেই, একটা সিম্পল ইনফরমেশন, হি ডাজ নট নিড টু গো দেয়ার। হি নিড নট গো দেয়ার, এর মধ্যে অ্যাটিটিউড থাকছে, ও ওখানে গিয়ে কি করবে, ওর তো দরকারই নেই ওখানে। এই যে অ্যাটিটিউড, এইটা কিন্তু মোডাল ভার্বের মূল রসদ, কারণ মোডাল শব্দটাই এসেছে মুড থেকে, অর্থাৎ অভিব্যক্তির থেকে। আরেকটা বিষয়, যে নিয়ম এই নিড নটের ক্ষেত্রে প্রযোজ্য, একই নিয়ম কিন্তু ডেয়ার নটের ক্ষেত্রেও প্রযোজ্য। ধরো আমি বললাম যে হি ডেয়ার্স টু স্মোক ইন ফ্রন্ট অফ মি, তো ডেয়ারটা তো মোডাল ভার্ব নয়, তাহলে ডেয়ারের সাথে এস যুক্ত হবে। কিন্তু এটাকে আমরা যদি দুভাবে নেগেটিভ করি, তাহলে প্রথমত পাবো হি ডাজ নট ডেয়ার টু স্মোক ইন ফ্রন্ট অফ মি, অথবা হি ডেয়ার নট স্মোক ইন ফ্রন্ট অফ মি। অর্থাৎ যখন আমি ডেয়ার নট ব্যবহার করছি, এই নিড নটের মতোই, যেহেতু ওটাও মোডাল অক্সিলারি, তাই তার সাথে আমরা এস ব্যবহার করব না। তো চলো বেশ কিছু সেন্টেন্স আমরা এখানে রেকটিফাই করার চেষ্টা করব। তাহলে প্রথম সেন্টেন্স কি বলছে দেখো, হি নিডস নট ওয়ারি। তো এখানে দেখো ডাজ নট নিড টু ওয়ারি দিলে ঠিক ছিল, আদারওয়াইজ এখানে নিডের সাথে এস হবে না, কারণ হেল্পিং ভার্ব বা মোডাল অক্সিলারি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না, এবং দ্বিতীয়ত এখানে টুও ব্যবহার করব না। একই নিয়ম পরের সেন্টেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য, নিডস হবে না, টু হবে না। পরের সেন্টেন্স, হি ডেয়ার্স নট টু স্মোক, ডেয়ার নট আছে, তাহলে এস হবে না, এখানে টু ব্যবহৃত হবে না। হি ডেয়ার্স নট টু ডু ইট এগেইন, তাহলে ডেয়ার নটটা কি? হেল্পিং ভার্ব। ডুটা কি? মেইন ভার্ব। হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব মানে মোডাল ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে কখনো ইনফিনিটিভ টু আসে না, এবং সাবজেক্ট অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও এক্ষেত্রে ডেয়ার্স হবে না। আরেকটা প্রশ্ন আছে, বলছে শি ডেয়ার্স টু ডিসওবে মি, এক্ষেত্রে এটা কি শি ডেয়ার হয়ে যাবে? উত্তর হচ্ছে না। কেন? কারণ এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, ডেয়ারটা মোডাল ভার্ব নয়, ডেয়ার নটটা হচ্ছে মোডাল ভার্ব। সুতরাং এই উত্তরটা একেবারে ঠিক আছে, অর্থাৎ ডেয়ারের সাথে সি অনুযায়ী ডেয়ার্স হবে, এবং যেহেতু এটা মেইন ভার্ব অলরেডি আমি পেয়ে গেছি, তাহলে ডিসওবেটা দ্বিতীয় মেইন ভার্বের দরকার নেই, তাই তার আগে আমরা টু ব্যবহার করে সেটাকে নাউনে রূপান্তরিত করেছি বা ইনফিনিটিভে রূপান্তরিত করেছি, এটা আমরা ভাবতে পারি। পরবর্তী
কনটেক্সটে পরবর্তী কনসেপ্টে আমরা নতুন কোনো একটা নিয়ম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।